समाज नहीं है। But that idea is the Abhay Mudra, the symbol of the Congress party. नहीं है। अहिंसा हमारा प्रतीक है। এক দশক পর সংসদে শক্তিশালী বিরোধী দলের দেখা পেয়েছে ভারত। 18তম লোকসভার প্রথম অধিবেশনেই তার উত্তাপ ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই সংসদে প্রথম দিনের বক্তব্যে তোলপাড় তুলেছেন বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ক্ষমতাসীন বিজেপির হিন্দুত্ব নিয়েই এবার প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, হিন্দু মহাপুরুষরা অহিংসার পথ দেখিয়ে গেছেন, তবে নিজেদের হিন্দু দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায়, হিন্দুরা নয় সংঘাত ও ঘৃণা ছড়ায় বিজেপি। আর এমন মন্তব্যে নরেন্দ্র মোদীও দিয়েছেন পাল্টা জবাব, আর তাতেই বেশ উত্তাল হয়ে ওঠে অধিবেশন। ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ্য করে রাহুল বলেন, আমাদের সব মহাপুরুষ অহিংসার কথা বলেছেন, আর যে লোকেরা নিজেদের হিন্দু বলে তারা 24 ঘন্টা শুধু হিংসা করে বেড়ায়, ঘৃণা ছড়ায়, অসত্য কথা বলে। আপনারা হিন্দুই নন। হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে যে সত্যের পথে চলতে হবে, সত্যকে ভয় পেলে চলবে না, অহিংসা আমাদের প্রতীক। রাহুলের এমন মন্তব্যের জের ধরে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি সাংসদেরা। রাহুলের বক্তব্য চলাকালীন সময়েই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন, পুরো হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা একটি অত্যন্ত গুরুতর বিষয়। এরপর রাহুল গান্ধী হিন্দু ধর্মের দেবতা শিবের ছবি হাতে তুলে নিয়ে বলা শুরু করেন, অভয় মুদ্রা হলো কংগ্রেসের প্রতীক, অভয় মুদ্রা হলো নির্ভীকতার প্রতীক, এটি আশ্বাস ও নিরাপত্তার প্রতীক, যা ভয়কে দূর করে এবং হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ এবং অন্যান্য ভারতীয় ধর্মকে ঐশ্বরিক সুরক্ষা ও নিশ্চয়তা প্রদান করে। যদি শিবের ছবি দেখেন তাহলে দেখবেন হিন্দুদের মনে কোনো ভয় নেই, হিংসা নেই, ঘৃণা নেই। তবে এই বিজেপি ভয় ছড়িয়ে দেয়, 24 ঘন্টায় ঘৃণা ছড়াতে থাকে। অবশ্য সংসদে কোনো ধরনের প্লাকার্ড প্রদর্শনের নিয়ম নেই বলে রাহুলকে বাধা প্রদান করেন স্পিকার ওম বিড়লা। ভারতের জনগণের ধারণা সংবিধান এবং বিজেপির প্রস্তাবিত ধারণার বিরোধী লাখ লাখ মানুষের ওপর নিয়ম মাফিক আক্রমণ করা হচ্ছিল। আমার উপরেও আক্রমণ করা হয়েছে। আমাদের বিরোধীদের অনেকের ওপরে ব্যক্তিগতভাবে হামলা করা হয়েছে। যারা এই ক্ষমতা সম্পদ কেন্দ্রীভূত করার বিরোধিতা করেছেন তাদের উপরে হামলা করা হয়েছে। সেই সঙ্গে যারা দারিদ্র, দলিত, সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন তাদেরও নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তবে শুধু রাহুল নয়, একে একে সরব হতে শুরু করেছে বিরোধী দলের অন্যান্য সাংসদরাও। এতদিন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সংসদে তাদের একচ্ছত্র আধিপত্য থাকলেও সেই আধিপত্যে ভাটা নামতে চলেছে। শক্তিশালী বিরোধী দলের উপস্থিতিতে ভারতের রাজনীতিতে নতুন মোড় তৈরি হবে বলেও মনে করছেন অনেকে। Of old speeches. This is not a stable government. It depends on multiple allies. সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।